আজকে লাইভে আসার একটা কারণ আছে, যে কারণটা হচ্ছে কি, ইদানিং একটা ভিডিও সবচেয়ে বেশিরভাগ আপনার সোশ্যাল মিডিয়ায় বেশি দেখা যাচ্ছে। আসলে ভিডিওটা দেখে সত্যি যদি একজন মানুষ হয়ে থাকে তাহলে তার খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। কারণ অমানুষ হলে সে চুপ করে থাকতে পারে, একজন মানুষ কখনো চুপ করে থাকতে পারে না। আমি যখন গত রাতে খাবার হাতে প্লেটটা নিলাম, তখন ওই মানুষটার চেহারাটা কেমন আমার চোখের মধ্যে বেশি চলে আসলো। হ্যাঁ, আমি সেই ছেলেটার কথাই বলতেছি, তোফাজ্জল, যার 2015 সালে যার বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, আবার তার মা মারা যায় 2019 সালে, আবার তার ভাই ক্যান্সার আক্রান্ত হয়ে 2023 সালে মারা যায়। ছেলেটার একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল। যখন মেয়েটার অন্য জায়গায় বিয়ে হয়ে যায়, তখন ছেলেটা পাগল হয়ে যায়, ভারসাম্যহীন হারায়। আমার প্রশ্ন হচ্ছে, মেয়েটা তো সুখে আছে, হয়তো ছেলেটা বেশি ভালোবাসতো, যার জন্য ছেলেটা এরকম পাগল হয়ে গেছে। যাই হোক, যে বিষয়টা নিয়ে কথা বলবো, মানুষ আসলে কিরকম শিক্ষায় শিক্ষিত হচ্ছে তা তো বুঝতেছি না। এটা কেমন ধরনের শিক্ষা তাও বুঝতেছি না। একটা মানুষকে যে মেরে ফেলবে, সেটা আবার ভিডিও করে সবাইকে দেখাচ্ছে যে আমরা এটা করতেছি। সেটা মানে কোন ধরনের নিকৃষ্ট মানুষ হলে এই ধরনের কাজ করে? আমার এই বয়সের মধ্যে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ এটা, যে একজন মানুষকে খাবার খাওয়াইয়ে মারছে, আবার খাবার খাওয়াইয়ে আবার মারছে। আর চেহারার দিকে তাকাইলেও তো অন্তপক্ষে বুঝতে পারে সামান্য 35,000 টাকার জন্য একজন পাগল ব্যক্তিকে মেরে ফেললো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, আহা, মানুষ জ্ঞান অর্জন করার জন্য কোথায় যায়? ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা ন্যাশনাল কলেজ যেগুলো আছে, সেগুলো তো সবাই কিসের জন্য যায়? জ্ঞান অর্জন করার জন্য না। তো আপনাদেরকে বলতেছি ভাই, আপনারা শিক্ষিত না হয়ে মানুষ হন। আপনাদেরকে পশুর মতো লাগতেছে এখন, আপনাদের এমন খারাপ লাগতেছে বলার মতো না। আপনারা পশুর চেয়ে খারাপ। একটা মানুষের হাতের মধ্যে স্টাম্প লাগিয়ে আপনারা দুইজন ব্যক্তি উঠে তাকে যে পরিমাণ আঘাত করছেন, ও তো পাগল। ও তো পাগল। ও যদি মানুষ হতো, ও যদি মানুষের সবকিছু থাকতো, সে চিল্লাইতো। কেন করলেন ভাই? ওটা তো আপনার ভাইও হতে পারতো। তার বংশের মধ্যে শুধুমাত্র সেই ছেলেটাই ছিল। পাগল হোক, বেঁচে থাকলে বংশের প্রদীপ, সবাই জানে। তারা শিক্ষা অর্জন করতে গেছেন, শিক্ষা কিছুদিন পর দেখবেন আপনাদের কি অবস্থা হয় দেশের মধ্যে। কিছুদিন পর দেখবেন কি অবস্থা হয়। কি ভাই, একটা মানুষকে খাবার দিচ্ছেন, খাবার দেওয়ার পর খাবার পেটে থাকা অবস্থায় তাকে পিটিয়ে মেরে ফেলছেন। এটা শিক্ষার বইয়ের মধ্যে, জ্ঞানের মধ্যে কোন জ্ঞানের মধ্যে পড়ে? সিস্টেমের মধ্যে পড়ে আপনাদের যে একটা মানুষকে এভাবে পিটিয়ে মেরে ফেলবো? আমার জীবনে যদি আমি বাবা হারানোর পর কষ্ট পাই, স্বাভাবিক, চেনারা সেটা সবাই জানে। কিন্তু গতকালকের ভিডিওটা দেখার পর চোখের মধ্যে বাঁচতেছে, মানুষ এরকম হতে পারে? এরকম মুনাফিকের বাচ্চা, ফিরাউনের বাচ্চা হতে পারে? একটা মানুষকে মেরে ফেললি ভাই, তোরা একটা মানুষকে মেরে ফেললি। আমাদের উপদেষ্টার কাছে একটা মেসেজ পাঠাতে চাই, ছাত্র রাজনীতি বন্ধ করে দিন। আপনি ছাত্র রাজনীতি বন্ধ করে দেন। দরকার নাই তো। পড়ালেখা করার জন্য গেছি, পড়ালেখা করব, পড়ালেখা করে হয়তো বা কোন একটা চাকরিজীবী বা কোন একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, কোন একটা রাজনীতিবিদ হওয়ার সময় আছে তো, নাই তেমনটা তো না। কিন্তু পড়ালেখার বয়সে যার টাকার প্রতি একবার লোভ চলে যায়, সে কখনো আর পড়ালেখা কমপ্লিট করতে পারে না। অনেকজন অনেক রকম কথা বলবে, কারণ জ্ঞানী মানুষের দেশে তো অভাব নাই। জ্ঞানী মানুষের দেশে অভাব নাই। যে যার যার মতো করে তার মতামত দিতে পারে, কোনো ব্যাপার না। দেখছি তো 5ই আগস্টের পর থেকে অনেক কিছু দেখছি না,
কারো পার্সোনাল শত্রুতা আমি থাকলে সেটা এরকম খুশি সেভাবে ব্যবহার করতেছে। বাইরে প্রত্যেকটা মানুষের এক একটা কি থাকে, সময় থাকে। আজকে 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 আমি, কালকে আপনি। তো যে সময়টা আছে সদ্ব্যবহার করেন, মানুষ আপনাকে মনে রাখবে। যদি আপনি খারাপ কিছু করেন, ওইগুলার আপনাকে কি করতে হবে, জবাবদিহিতা করতে হবে। ওগুলার আপনার জবাবদিহিতা করতে হবে। সময় থাকতে শুধরে যান, সময় থাকতে শুধরে যান। আজকে দেখলাম মসজিদে পর্যন্ত মারপিট শুরু হয়ে গেছে, মসজিদে পর্যন্ত মারপিট শুরু হয়ে গেছে। এগুলা কেন ভাই? এগুলা কেন? এতদিন একজন চোর ছিল, আমি বলতেছি, প্রকাশ্যে বলতেছি, মনে করেন উনি চোর ছিল, একজন মহিলা চোর ছিল, সে দেশ চালাইছে। আবার সে খারাপ কাজ, দুর্নীতি এগুলা করার কারণে সে দেশ থেকে পালাইছে। মসজিদে কি এরকম মারপিট হয়েছিল ভাই? আপনারা কেন মানুষকে বাধ্য করতেছেন যে আগেরটা ভালো ছিল এই কথাটা বলার জন্য? আগের ব্যক্তিটা ভালো ছিল এটা বলার জন্য কেন আপনারা বাধ্য করতেছেন? কেউ এসে পার্সোনাল শত্রুতা আমি মিঠাই নিচ্ছেন, কেউ এসে আরেকজনকে একটা গায়ে কেস লাগাই দিচ্ছেন কেন? তো আপনি যেটা করছেন, আপনাকে এটা করছে, আপনি এখন যেটা করছেন ভবিষ্যতে আপনাকে এটা করবে। গিভ এন্ড টেকের মতো, আপনি যেমন করবেন তেমনটাই পাবেন, কাউকে দায়ী করা যাবে না। আপনি সৎ, দুনিয়াদারি সৎ, আপনি খারাপ, দুনিয়াদারি খারাপ। আপনি যতক্ষণ আপনার মাইন্ড সেট আপ করতে পারবেন না, ততক্ষণ কিছুই হবে না, ততক্ষণ কিছুই হবে না। তো শেষ পর্যন্ত তোফাজ্জলকে তো মেরেই ফেললো সবাই, মেধাবী স্টুডেন্টরা মেরেই ফেললো। দেখা যাক আপনারা দেশটাকে কতটুকু সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।